এটাও থ্রেট দিয়ে গেছে যে নেক্সট টাইম যদি আমাকে মর্মর সাথে দেখে তাহলে ও মর্মকেও মারবে আমাকেও মেরে ফেলবে। ও এখানে ক্লিয়ারলি বলতেছে পুতুল আর ফারিয়া ওর বড় বোনের মতো। এই ব্লু ড্রেস পরা মেয়েটা ছিল ফারিয়া। এগুলা কেউ বলবে? আমি তো তোমাদেরকে ক্লিয়ার ভিডিও সহ দেখাইছি। এই যে আর এই যে এটা হলো মামলার কপি। রায়হান আমার হাত ধরে টাইনা টাইনা বলতেছিল তোরা নিয়ে যাবো আজকে। তো হলো টাইনা টাইনা নিয়ে যাইতেছিল। পরে ওর পর হলো মানে আমি বাঁচার ট্রাই করতেছিলাম। ওর পরে না মানে যেই সময় আমি বাঁচার ট্রাই করতেছি ওই সময় ও আবার আমার মানে এই জায়গায় ধরে আমাকে এমন করে আগায় নিয়ে যাইতেছিল। ওই সময় আমি এত পরিমাণ চিল্লাচিল্লি করছি। পরে অবশেষে কয়েকটা পাবলিক এসে আমাদেরকে মানে আমাকে ওইখান থেকে ওদেরকেও ভাগাইছে। যে কয়েকটা ছেলে দেখবেন ডাবল টাইমিং, মিস চকলেট ডাবল টাইমিং করছে, এইরকম চিল্লায় কয়েকটা ছেলে ভিডিও বানাইছে। ওই ছেলেগুলা রায়হানের সাথেই ছিল, রায়হানের ফ্রেন্ডই ছিল। আপনারা ভিডিওগুলোতে দেখতে পারবেন যে যেই সময় ওর ফ্রেন্ডরা চিল্লাইতেছিল যে মিস চকলেট ডাবল টাইমিং করছে, তখন ও হাত উঠাইছে, মানে হাত উঠাইছে, বুঝাইছে যে থাম তোরা ভাই, আমি তো মায়াকে বাস দিয়েই দিছি। অপূর্বা তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখোস তাইলে হইলো আমি হইলো রাস্তায় গিয়ে সিন ক্রিয়েট করব, তোমার রেপুটেশন নষ্ট করব। তো আমি এতদিন রেপুটেশনের ভয়ে আমি হলো চুপচাপ ছিলাম। ও যেভাবে যা বলছে ওই রকমই করছি। আর তারপর যাওয়ার টাইমে এটাও থ্রেট দিয়ে গেছে যে নেক্সট টাইম যদি আমাকে মর্মর সাথে দেখে তাহলে ও মর্মকেও মারবে আমাকেও মেরে ফেলবে। তো এখন এরকম একটা থ্রেট দিতেছে আমাকে। ওইটা ভিডিওতেও আসছে যে এভাবে যে থ্রেট দিতেছে। তো এখানে আমার দোষটা কই আমি জানি না, আমাকে পুরাই মানে এভাবে করে ফাঁসানো হয়েছে। এতদিন চুপচাপ ছিলাম, এখন যেহেতু আমার চরিত্রের উপর দাগ ছেলেটা দিয়েই দিছে, মানে এরকম একটা মিথ্যা ব্লেম দিয়েই দিছে, এখন তো আর আমার চুপ থাকার কোনো রিজন নেই। এখন আমি সব সত্যি বলবো। এটার বিচার তো আমি চাই ভাই, যেখানে আমি কিচ্ছু করিনি, এখানে আমাকে এইভাবে করে প্ল্যানিং করে ফাঁসানো হয়েছে। তো এখানে লাইক ওই ছেলেটার বিচার আমি চাই। সেই দিন পাবলিকরা আমাকে বাঁচাইছে বলে যে প্রত্যেকদিন আমাকে বাঁচাবে এমন তো কোনো নিশ্চয়তা নাই। সো আমার অবশ্যই আইনি পদক্ষেপ তো নিতেই হবে। তো এতদিন আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি, বাট যেহেতু আজকে আমি কাগজপত্র নিয়ে একদম মামলা টামলা করে সব কনফার্ম করছি, দ্যাটস ওয়াই হলো আজকে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। আর এই যে এটা হলো মামলার কপি, আমি যে মামলা করছি। কজ আমারও একটা সেফটি আছে ভাই, একটা মেয়ে মানুষের নামে এমন একটা মিথ্যা ব্লেম দিছে, তার মধ্যে আবার ও যে রাস্তায় আমাকে আবার এরকম করবে না এটার কোনো গ্যারান্টি নাই। কজ ও আমাকে হুমকি দিয়ে গেছে, সবার সামনেই দিয়ে গেছে যে ও নাকি আবার আমার সাথে এই কাজগুলো করবে। যেহেতু আমার গায়ে হাত দিছে, একটা মেয়ে মানুষের গায়ে এভাবে হাত দেওয়াটা কোনোভাবেই মানা যায় না ভাই। রাস্তার মাঝখানে ও এরকম একটা কাজ করছে, ভবিষ্যতে করবে না এটার কোনো গ্যারান্টি নেই। সো আমি ওর নামে মামলা করছি। আমি একদম চুপচাপ ছিলাম, আমি রায়হানের কোনো ভিডিও দেখাইনি, তোমাদের ওর সম্পর্কে কোনো কথাবার্তাও বলিনি। এটার একমাত্র রিজন হলো আমার বাসায় এত পরিমাণ ঝামেলা হয়েছে। লাইক আমার মামা নানু 14 গোষ্ঠী পুরা মানে আমার বাসায় ছিল, সবাই হলো অনেক চিল্লাচিল্লি করছে, অনেক ঝামেলা হয়েছে। কজ যেহেতু একটা মেয়ের নামে এমন একটা ওর চরিত্রে দাগ দিছে, তো অবশ্যই মানে অনেক ঝামেলা হবেই। কজ টিকটক করার টাইমে আমার আম্মু একাই আমাকে সাপোর্ট করছে। এখন হইলো মানে বিষয়ের এত বাজে একটা ব্লেম দিছে রায়হান আমার নামে। সো মানে অনেক জঘন্য একটা সিচুয়েশন ছিল। বাট এখন জাস্ট আমি সব মানে দেখাইছি পাবলিককে। এখন পাবলিক আবার বুঝতেছে যে না আমি আসলে খারাপ না, আমি কোনো ডাবল টাইমিং মাইমিং করি নাই। আর রায়হানের ভিডিওগুলো দেখলে তো তোমরা বুঝছোই যে ও কত ভালো কত খারাপ। তো এটা নিয়ে আমার আর কিছু বলার নাই। আমার ফ্যামিলিতে ঝামেলা করছিল, বাট এখন সব কাম আছে।